নমস্কার বন্ধুরা, গীতারারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 30শে জুলাই 2024। তো লাভ রিডিং হবে। আর তার আগে আজকে আপনাদের জন্যই আমার চ্যানেলটা এতটুকু গ্রোথ হয়েছে, তার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু অল অফ ইউ। 5,000-এ পড়েছে, বেবি স্মল স্টেপ করে এগোচ্ছে। যাই হোক, তাতেই আমি গ্রেটফুল আপনাদের উপরে। এভাবেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ওকে? তো চলুন তাহলে কারেন্ট ফিলিংসটা দেখে নিই। আপনাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী চলছে। আর রাশি ফল নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন, রাশিফল নিয়ে আসবো কালকে, সেটা আপলোডেড হয়ে যাবে। উইকলি ওয়াইজ আমি নিয়ে আসবো, ওকে? আচ্ছা, কোনো অ্যাডভান্স লেভেলের ফার্স্ট পার্টটা হয়ে গেছে। সেকেন্ড পার্টটা খুব যদি প্রবলেম না হয় তাহলে 1 আগস্টই আপলোডেড হয়ে যাবে। মানে আজকে 30 তারিখ, আর ওই মাঝখানের একটা দিন 31 তারিখ শুধু আপনাদেরকে ওয়েট করতে হবে, ওকে? তো চলুন আমরা দেখে নিই আপনি এবং আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি বলছে, কারেন্ট ফিলিংস ইউ অ্যান্ড ইউর পার্সন। হুইল অফ ফরচুন, আপনার পার্সনের এনার্জি। 6 অফ সোর্স, ওকে। 6 অফ ওয়ান্ডসের এনার্জিটা রিভার্সে এসছে, তো আমি রিভার্সে করবো। 5 অফ কাপসের এনার্জিটাও রিভার্সে এসছে, ভালো। এটা রিভার্সে আসা ভালো। 10 অফ সোর্স, হেরোফ্যান্ট, 8 অফ ওয়ান্ডস, 3, 4, 5, 6, 7, পেজ অফ সোর্স, এস অফ কাপসের রিভার্স, ওকে। বটম অফ দ্য ডেক এসে আপনার 4 অফ সোর্সের এনার্জি। 4 অফ সোর্স, এটা মেবি আপনার এনার্জিটাই মনে হয় পিক আপ করেছি, ওকে। দেখুন, আপনার পার্সনের এনার্জি হুইল অফ ফরচুন, 6 অফ সোর্স, ঠিক আছে? আপনার পার্সন সম্পর্কটাকে একটা নাম দিতে চায়, এটা আপনাদের জন্য ভালো। 6 অফ সোর্স না ফরওয়ার্ড মুভমেন্টকে বোঝায়। কীরকম ধরনের মুভমেন্ট? যদি আপনাদের ইউনিয়নে প্রবলেম থাকে, বা যদি কোনো সার্কামস্ট্যান্স বা পরিবেশ বা বাড়ির আত্মীয় স্বজন বা থার্ড পার্টি, মানে যার যেরকম সিচুয়েশনশিপে রয়েছেন, যদি প্রবলেম ক্রিয়েট করে, তো আপনার পার্সন ওই প্রবলেমগুলোকে মুভ অন করবে, লেট গো করে আপনার সাথে সম্পর্কটা একটা ভালো জায়গায় আনার চেষ্টা করবে। এটা উনার এনার্জি বরং ভালোই এসছে। 6 অফ সোর্স আর হচ্ছে কি হুইল অফ ফরচুন। রিগার্ডিং ইউ অ্যান্ড ইউর পার্সনের এনার্জি যদি আমি দেখি, ভালো করে শুনবেন, উনি যতগুলো বার্ডেন রয়েছে সেগুলোকে উনি পিছনের দিকে ঠেলে আপনাকে নিয়ে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন। বোর্ডটা একটু ভালো করে দেখবেন, এটা আপনার পার্সন, দাঁড় চালাচ্ছে আপনি, আর এখানে একটা ছোটো বাচ্চা। যদি কিডস ইনভলভ থাকে তো হতে পারে পার্সন এবার ফরওয়ার্ড মুভমেন্ট নেবে, আপনার দিকে আসবে, যেটা একটা সম্পর্কের পরিণতিকে বোঝাবে। হুইল অফ ফরচুন পুরো টার্নিং পয়েন্টকে বোঝাবে, ঠিক আছে? আপনার এনার্জিটা খুবই ইন্টারেস্টিং, কারণ আপনার দুটোই রিভার্সে আমি কার্ড রিড করবো। 6 অফ ওয়ান্ডসের এনার্জি, 5 অফ কাপসের এনার্জি। দেখুন, 6 অফ ওয়ান্ডসের এনার্জিটা যদি আপরাইট সাইডে আসতো তাহলে কী হতো বলুন তো, যে না, আমি আমার এনার্জিটা খুব স্ট্রং করে ধরে রয়েছি। তো বর্তমানে আমার মনে হয় আপনার মাইন্ডসেটটা এরকম যে পার্সন আসলেও ভালো, না আসলেও ভালো। কারণ 5 অফ কাপসের এনার্জিটা রিভার্সে, মানে অলরেডি যা কষ্ট পাওয়ার আমি পেয়ে গেছি, অলরেডি যে থার্ড পার্টিতে রেখে আমাকে ইনসাল্ট করার, সেগুলো আপনি সব পেয়ে গেছেন। এই জন্য আপনার কাছে না এই 5 অফ কাপসের এনার্জিটা রিভার্সে আসা আর আপরাইডে আসা কোনো ব্যাপারই নয়। মানে ডাজেন্ট ম্যাটার, মানে হার্ট ব্রোকেন হলেও আমি আমার জায়গায় ঠিক আছি, না হলেও আমি আমার জায়গায় ঠিক আছি, মানে আমি মেনে নিয়েছি জিনিসটা, এরকম একটা এনার্জি। মানে অ্যাকশন ওরিয়েন্টেশন মনে হয় আপনার পার্সন আপনার দিক থেকে পাবে না। 6 অফ ওয়ান্ডসের এনার্জিটা অ্যাকশনকেই বোঝায়, যেহেতু রিভার্সে এসছে ওর জন্যই দেখবেন আপনি আর কোনো অ্যাকশন নিতে চাইছেন না। আর বটম অফ দ্য ডেকে এসছে আপনার 4 অফ সোর্সের এনার্জি। এটাই হয়তো আপনার পার্সনকে একটা ডিপ থিঙ্কিংয়ে একটা নিয়ে আসবে, ওর জন্য উনার এনার্জিতে এসছে 10 অফ সোর্সের এনার্জি, ঠিক আছে? উনি আপনার এই যে আগে যে আপনি ধরুন মানে অ্যাকশন ওরিয়েন্টেশন ছিলেন, মানে ফোন কল করা, এই করা সেই করা, এগুলো হয়তো আপনি অনেকটা বলতে অনেকটাই কমিয়ে দিয়েছেন, ঠিক আছে? এই জন্য 6 অফ ওয়ান্ডসের এনার্জিটা উল্টো দিকে এসছে, ঠিক আছে? এটা সামনের দিকে আসলে খুব ভালো একটা আউটকাম হতো, যেহেতু উল্টো দিকে এসছে এই জন্যই আপনার পার্সন এই জিনিসগুলোকে দেখে উনি খুব মন মরা, যে মানে
আপনি যেহেতু কোনো অ্যাকশন নিচ্ছেন না, ঠিক আছে, এটা আপনার পার্সোনাল এনার্জি যে উনি এখন খুব মনমরা হয়ে আছেন। জেনারেলি এটাকে শরীর খারাপের এনার্জি বোঝায়, মানে গুড, নট গুড হেলথ, ওকে, সে তো অবশ্যই রয়েছে, কিন্তু তার থেকে উনি মনক্ষুণ্ণ, মনে কষ্ট পাচ্ছেন যে আপনি হয়তো আর আগের মতন ওনাকে এনার্জিটা দিচ্ছেন না, মানে এনার্জি ফিট করা যেটাকে আমরা বলি, ওই ব্যাপারটা আপনি আর করছেন না। তারপরে দেখুন এসছে হেরোফ্যান্টের কার্ডটা, এটাও উল্টো দিকে এসছে। তো এটা উল্টো দিকে আসা অ্যাজ এ গুড রেজাল্ট, কারণ হেরোফ্যান্ট যেরকম ডমিনেটিং এনার্জিকে বোঝায়, ঠিক আছে, প্লাস একটা স্লো মুভিং এনার্জি, মানে শামুক যেরকম আগের ভিডিওতেও এসেছিল, এই ওয়ার্ডটা আমি বলেছিলাম, শামুক যেরকম গুটি 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 পায়ে এগিয়ে যায়, এইরকম টাইপের একটা এনার্জি। তো যেহেতু এটা রিভার্সে এসছে, তো এটা একটা গুড আউটকাম আপনার জন্য, যে আপনার পার্সন যেহেতু আপনার কাছ থেকে কোনো অ্যাকশনটা দেখতে পাচ্ছে না, 6 অফ ওয়ান্ডসের এনার্জিটা উল্টো দিকে এসছে, তাই উনি এবার এতটাই মনক্ষুণ্ণ হয়েছেন যে উনি আর ডিলে জিনিসটা করতে চাইছেন না। এটা যদি উল্টো সামনের দিকে আসতো তাহলে এটাকে মানে মানে খুব মানে ডিলে বলতো, মানে ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু যেহেতু এটা উল্টো দিকে এসছে, এই জন্য আপনি এটা আশা করতে পারেন এইবার একটা কমিউনিকেশন বলুন বা ফরওয়ার্ড অ্যাকশন বলুন পেতে পারেন, ভালো এনার্জি এসছে। মানে আমি বলবো আপনার থেকেও আপনার পার্সনের এনার্জিটা ভালো এসছে, ওকে। আচ্ছা, মোস্ট অফ আমি বলতে চাই যেহেতু এস অফ কাপসের এনার্জিটাও রিভার্সে এসছে, তো এটা কোনো নতুন পার্সন আপনার লাইফে আসবে না। ইভেন আপনি মনে হয় নতুন পার্সনকে নিজের লাইফে এন্টার করতেই ভয় পাচ্ছেন, এরকম একটা এনার্জি। যারা এর আগে রিডিং আমি বললাম যে নতুন লাভ আসার খুব চান্স রয়েছে, হয়তো আসছেও, কিন্তু আপনি হয়তো এন্টার করাতে চাইছেন না, কারণ 5 অফ কাপসের এনার্জিটা রিভার্সে এসছে, ঠিক আছে, ওকে। আবার 6 অফ ওয়ান্ডসের এনার্জিটাও আমি বললাম রিভার্সে এসছে, এস অফ কাপসের এনার্জিটাও আপনার মানে উল্টো দিকে এসছে। মানে হতে পারে আইদার এই পার্সনটাই আপনার লাইফে আসবে, কারণ এটা নতুন লাভকে বোঝায়, যেহেতু নতুন লাভটা উল্টো দিকে এসে, তো নতুন লাভ আসার এই মুহূর্তে চান্স তো খুব কম আছে, বা ইভেন আসলেও আপনি অ্যাকসেপ্টেন্সে নন, মানে আপনি গ্রহণযোগ্য, মানে থাকে না যে লাভি ডাবি সিচুয়েশনশিপ, এই সিচুয়েশনশিপে আপনি নন। তারপরে যে দুটো কার্ড এসছে, পেজ অফ সোর্স এবং 8 অফ ওয়ান্ডসের এনার্জি, এই দুটো খুব ভালো। আপনার পার্সন এবার অ্যাকশন নিবে, কারণ হেরোফ্যান্টের কার্ডও এসেছিলো, আমি বললাম যে অ্যাকশন ওরিয়েন্টেশন আপনি দেখতে পাবেন। 8 অফ ওয়ান্ডসের এনার্জি, অ্যাকশনটা আপনি পার্সনের কাছ থেকে পাবেন। পেজ অফ সোর্স, মেবি উনি না সোশ্যাল মিডিয়াতে, এটা জেনারেলি কি বলুন তো, তাকঝাক করা, দেখি তো কী হচ্ছে, দেখি তো ও তো কোনো অ্যাকশন নিচ্ছে না, তার মানে আমি দেখি তো কী আছে, এরকম একটা কিউরিসিটি, একটা ভাব যে মানে ওর লাইফে কেউ চলে আসলো না তো, কারণ উনি সন্দেহ করছেন, কারণ আমরা সবাই এনার্জেটিক্যালি ইনভলভ থাকি, ঠিক আছে, সে যতই উনি আপনার কাছ থেকে দূরে থাকুক না কেন, বা যতই নো কন্ট্যাক্টে থাকুক না কেন, উনিও কিন্তু এনার্জিটা ফিল করেন, যার জন্য এই সব কাপসের নতুন এনার্জি আসবো আসবো হয়তো করছে আপনার কাছে। তো এই মানে এই যে এনার্জিটা উনি কিন্তু ফিল করছেন, এটা কিন্তু ওনার পক্ষে একটা মেন্টাল ট্রমা তৈরি করছে। দেখুন এরকম টাইপের মানুষ হয় এরা, না কমিটমেন্ট দেবে ঠিকঠাক করে, না আপনার কাছে আসবে, কিন্তু আপনাকে ছাড়তেও চাইবে না, ওকে। তার জন্য কিন্তু 10 অফ সোর্সের এনার্জি আপনার পার্সোনাল এনার্জিতে এসেছিলো, বাট একটা তাকঝাক বলুন, মানে আপনি কি করছেন, এগুলো কিন্তু সব উনি এখন ইনফরমেশন গ্যাদারিং করছেন থ্রু কিসের দ্বারা, সোশ্যাল মিডিয়া বা এর ওর কাছ থেকে, মানে কিছু না কিছু করে হলেও উনি আপনার সম্পর্কে তথ্যগুলো জানার চেষ্টা করছেন, ওকে। 8 অফ ওয়ান্ডস যেহেতু একটা ফাস্ট কমিউনিকেশনকে বোঝায়, তো হ্যাঁ কমিউনিকেশন পাওয়ারও খুব চান্স রয়েছে আপনার পার্সনের কাছ থেকে। আর পেজ অফ সোর্স যেহেতু রয়েছে, একটা তাকঝাক রয়েছে, কিন্তু আমার সব থেকে বেশি মানে ভালোও লাগছে বলতে পারেন আপনার জন্য, আবার খারাপও লাগছেন। খারাপের জন্য লাগছেন মেবি অনেকের ক্ষেত্রে নতুন লাভ হয়তো নক করছে, এখন না করলেও করার খুবই চান্স রয়েছে, কারণ এনার্জি এসছে, কিন্তু এটা যেহেতু উল্টো দিকে এসছে, মানে আসবে হয়তো, কিন্তু আপনি হয়তো ওই গ্রহণযোগ্যতার মুডে আপনি থাকবেন না, এরকম একটা ব্যাপার। আর ভালো লাগছে এর জন্য যে আপনি আর পার্সনকে চেস করবেন না, যে আমার ওকেই চাই, আমার ওর সাথেই থাকতে হবে, আমি ওকে চেস করবো, এই জিনিসটা হয়তো আপনার মধ্যে আর থাকবে না, এই জন্য এনার্জিটা আজকে এরকমই এসছে। আর বটম অফ দ্য ডেক 4 অফ সোর্সের এনার্জি এসছে, তাই আমি বললাম যে আপনি কোনো অ্যাকশন ওরিয়েন্টেশন পাবেন না, বা আপনি নিজেও কোনো অ্যাকশন নেবেন না। আচ্ছা, তাহলে এবার চলুন আমরা এঞ্জেলের কাছ থেকে একটু গাইডলাইন তুলে নিই। তো এঞ্জেলের কাছ থেকে আজকে আমি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি ভাববেন, আমি এঞ্জেলের কাছ থেকে সেটা তুলে আনসার দেওয়ার চেষ্টা করব, ভাবতে থাকুন। আমি একটু কার্ড শাফল করে নিই, তারপরে দেখব এঞ্জেল কি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে অ্যাডভাইস দিচ্ছে। ইয়েস নো এর মধ্যে আনসার আমি দিতে চাই না, কারণ মানুষ এনার্জির দ্বারা নোটাকেও ইয়েস করতে পারে, ইয়েসটাকেও নো করতে পারে, মানে আমি পার্সোনালি অ্যাজ এ রিডার হিসেবে এটা বিলিভ করি না যে ইয়েস নো এর দ্বারা কোনো আনসার হয় কি না।
মনে যদি কোনো প্রশ্ন থাকে ভাবতে থাকুন। ওহো, আমি এর সঙ্গে রিলেট করব যদি রিগার্ডিং লাভের জন্য জিজ্ঞাসা করে থাকেন তো। ওয়ান মোর। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস বটম অফ দ্য ডেক ইজ অ্যাবান্ডেন্স। ওকে, দেখুন আমি কার্ডে কি বললাম, এখানে একটা কমিউনিকেশনের কার্ড এসেছিলো, এইটাও ওয়ান্সের এনার্জি এসেছিলো। আর এখানেও আপনার এসছে, প্রথমে যে এসেছিলো রিকভারি, ঠিক আছে, হতে পারে হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে, বা যদি কারো হেলথ ইস্যু থাকে, কারণ ওখানেও আমি একটা কার্ড সাফল করতে ইমপ্রুভিং হেলথে দেখছিলাম। যাই হোক, কমিউনিকেশন ক্লিয়ারলি করতে বলছে, মানে আপনি কমিউনিকেশনটা ক্লিয়ার করবেন, ঠিক আছে। মানে যখন ওনার সাথে আপনার ফেস টু ফেস দেখা হবে বা অনলাইন থ্রু হোক বা ভার্বালি হোক, আপনি কমিউনিকেশনটা ওনার সঙ্গে ঠিকঠাক করবেন। ওকে, রিকভারি এসছে, রিকভারির জন্য কী করবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা ব্রেনকে ফিট করাবেন, ঠিক আছে। ওয়েটের কার্ড এসছে উইথিন দ্য নেক্সট ফিউ মান্থস, ঠিক আছে। তো আমি এক্স্যাক্টলি কোনো টাইম ফ্রেম দিব না, কারণ ফিউ মান্থস বলতে এখানে আবার হুইল অফ ফরচুনের কার্ড এসেছিলো। তো হুইল অফ ফরচুন জেনারেলি 1 বছরের টার্নিং পয়েন্টকেই বোঝায়। তো আমি বলবো যে 2025 শুরু হওয়ার আগে আর 2024-এর শেষের দিকটাতে আপনাদের লাইফে কিছু একটা ভালো হবে। তার জন্য এই কয়েকটা মাস নিজেকে হিল করুন, ঠিক আছে। হিল করলাম মানে এই নয় যে আমি 10 দিন করলাম, 11 দিনের দিন ছেড়ে দিলাম, না, আমি তো ডেইলি ওয়াইজ হিল করি, ঠিক আছে। আমারই চ্যানেলে মেডিটেশন আছে, আমি নিজের গলায় নিজের ভয়েসটাই শুনি, ঠিক আছে। রিকভারি আপনাকেও করতে হবে। রিকভারি যদি করেন দেখবেন জুন কেন বলছি, ডিসেম্বরের শেষের মধ্যে আপনাদের লাইফে খুব একটা ভালো আউটকাম আসতে চলেছে। সেই আশা পর্যন্ত আপনি নিজেকে একটু টাইম দিন, নিজের জন্য টাইমটা ইনভেস্ট করুন, ঠিক আছে। মানি ইস্যু থাকলে বা সম্পত্তি রিলেটেড জমি জায়গার যদি কোনো প্রবলেম থাকে, সেখান থেকে আপনি সাকসেসফুলি অ্যাচিভমেন্ট করে আসবেন, কারণ অ্যাবান্ডেন্সেরই কার্ড এসছে। যাই হোক, তো রিডিং আমি আজকে এখানেই শেষ করলাম। আগস্ট মাস থেকে, কালকে থেকে আমার উইকলি ওয়াইজ হরোস্কোপ, মানে যার যেরকম রাশি রয়েছে সেই রাশিফল অনুযায়ী আমি রিডিং নিয়ে আসবো। আচ্ছা, আর একটা কথা বলে রাখি যে হোপোনোপোনোর যেটা রিডিংয়ের প্রথমেই বললাম, আমি অ্যাডভান্স লেভেলটা পার্ট 1 ছিল, অ্যাডভান্স লেভেলের পার্ট 2টা আমার আগস্টের 1 তারিখে, যদি প্রবলেম না হয় তাহলে 1 তারিখে আপলোডেড আমি করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ওখানটাতে আমি এই জিনিসগুলো রাখবো যে সেলফ, মানে আমি নিজে, আমার স্বাস্থ্য, আমার ভালোবাসা, আমার ফ্যামিলি, আমার পড়াশোনা, আমার সেরকম সব কিছু, মানে আমার যেটুকু মাথায় অ্যাফার্মেশন আসবে সেগুলো সব আমি ইনক্লুড করে দিব, ঠিক আছে। পার্টিকুলার কোনো লাভ ইস্যুকে নিয়ে আমি করবো না, অল অ্যাবাউট ইউ, অল অ্যাবাউট মি, মানে সব কিছু আমি, কারণ আগে ভালোবাসাটা সেলফ থেকে শুরু হয়, এটা আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি। যাই হোক, আমি আবারও আপনাদের উপরে থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল, আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা স্মল স্টেপ করে হলেও এগোচ্ছে, এটাই আমার কাছে অনেক। আমি ডেইলি ওয়াইজ ভিডিও দিতে পারি না, ইভেন খুব কম ভিডিওই আপলোড করি, ইভেন শর্টও, মানে আমার কাছে মানে যখন মেসেজ চ্যানেলিং হয় তখন আমি শর্টটা দিই, আদারওয়াইজ মানে ওই পাগলের মতন সকালে একটা শর্ট, রাত্রে একটা শর্ট, এই জিনিসগুলো আমি করি না। দেখবেন আমার ভিডিও খুব কমই আসে, আপলোডেডটা অনেকটাই কমই হয়। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন, ওকে। আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান, ডেসক্রিপশন বক্সে যাবেন, ওখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করবেন। বাংলাদেশ থেকে যারা নিতে চাইছেন ওই একটাই নাম্বার +91 কোডটা অ্যাড করে দিবেন। যারা ট্যারোটের কোর্স করতে চাইছেন প্লিজ কাইন্ডলি আগে একবার হোয়াটসঅ্যাপ করে নেবেন, আগে কথা বলে নেবেন, দেন আপনাকে বলে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতন আসছি, সবাই খুব ভালো থাকবেন আর কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।